গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছ ওটা ছিল চেলা মাছ বলে, তোমরা এখন কী মাছ বলো জানি না। চেলা মাছ ছোটোগুলো ছিল, আর এটা ছিল তোমার রুই মাছ ছিল, কাটা ছিল। আর চেলা মাছটা ছিল নিয়ে আসছিলো, মা কাটছিল, সেটাই আমি উঠে দেখলাম মাছ নিয়ে আসছে বাবা, দুপুরে রান্না হবে তার জন্য। দেখতে পাচ্ছ মা কাটাকাটি করছে, তারপরে সবজি টবজি কেটে নিয়েছিল আজকে। ওখানে ছিল চচ্চড়ি রান্না হবে, মাছ ভাজে, এটা ছোটো মাছগুলো ভাজতেছে এখন। দেখতে পাচ্ছ একটা পুঁই শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল হবে, আর একটা শুকত হবে, যেটা কুমড়ো ছিল, চাল কুমড়োর শুকত। আর দেখতে পাচ্ছ এটা চচ্চড়ি হবে, মাছের তেল আছে, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, আর তোমার গিয়ে শুকত হবে। আর চচ্চড়ির মধ্যে মাছের তেল, বড় রুই মাছের তেল ছিল, তেলটাও দিয়ে দিয়েছে, তো ভালো টেস্টি হবে। দেখতে পাচ্ছি রান্না হয়ে যাচ্ছে, মা রান্না করছে। আর ওখানে দুধ ছিল, দুধ জাল দিচ্ছে ওর বাবার জন্য, বাবা খাবে, বাবা কারণ ভালো মন্দ খেতে হবে, জানো টিভি হয়েছে তার জন্য। দেখতে পাচ্ছি রান্না হয়ে গেছে, চান টান করে খেতে বসি, এখন খাবো। সব কিছু রান্না হয়ে গেছে, আমাদের তরকারিতে তেল মশলা কম, তার জন্য কালারটা একটু ডিসকালার দেখতেই পাচ্ছ, কারণ শুকনো লঙ্কার ফাঁকি কোনো কিছু দেওয়া হয় না, শুধু কাঁচা লঙ্কার তরকারি। আর মাছ ভাজা ছিল, অল্প রেখেছিল, মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ, কারণ আমাদের বুঝতে পারো আমি রুগী মানুষের খাবার, তার জন্য তেল মশলা সবসময়ের জন্য কম খাই আমি। আর তোমার গিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুধু রান্না করে, তোমার গিয়ে ঝাল টাল কম খাই, আর শুকনো লঙ্কা তো দেয় না, আর সব মশলা একটু কম কম দেয়। তারপর শুকর দিয়ে দিচ্ছিলো, শুকর দিয়ে মেখে নিয়ে খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ আজকে রান্নাটা ভালো টেস্টি হয়েছিল, দুপুরবেলা খাচ্ছিলাম দুপুরবেলা। আর যা গরম পড়েছে বলার মতো না, মানে অসহ্য গরম, সহ্য করা যাচ্ছে না, এতটা গরম। তোমাদের দিয়ে গরম কেমন বলো বন্ধুরা? তারপর আমি যাচ্ছি, মঙ্গলবারে যাব কলকাতা, দেখতে হবে তোমরা। আর তারপরে এসব করতে করতে আমাকে ফোন করেছিল অনলাইন থেকে মেডিসিন চলে আসছিলো, কারণ আমার তখন তো 1 মাসের পুরো মেডিসিন আনা ছিল না, কিছু মেডিসিন সেফকার, তারপরে গ্যাসের কিছুটা মানে বাকি ছিল, তো সেটাই মানে আজকে চলে আসছিলো। দেখতে পাবে তোমরা মেডিসিন, কী মেডিসিন আসলো আজকে। আবার চচ্চড়ি দিয়ে দিল, চচ্চড়ি দেখাচ্ছে, চচ্চড়িটা দারুণ হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, ভালো লাগছিলো খেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কার কার চচ্চড়ি খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল। ছোটো মাছের চচ্চড়ি দারুণ হচ্ছিলো। বাট চেলা মাছ সেরকম নাম যেরকম, মানে দেখতে যেরকম, মানে সেরকম অতটা টেস্টি না অন্য সব মাছের থেকে। অন্য সব ছোটো মাছ ভালো টেস্ট, এর থেকে বেশি টেস্ট। বাট এই মাছটা এমনি দেখতে ভালো, বাট সেরকম টেস্ট না অতটা। খেয়ে যে মানে খুব একটা স্বাদ না, বাট চলবে, চলার মতো সেরকমটা। বাট দেখতে সুন্দর আশা করি। তাই তারপর তরকারি দিয়ে দিল, ঝোল দিয়ে খাচ্ছিলাম, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। বেগুনগুলো মানে একদম গলে গিয়েছিলো, তার জন্য তরকারিটা আরও অন্যরকম হয়ে গেছিলো, শুধু আলুই দেখা যাচ্ছিলো, বেগুনগুলো সব গলে গিয়েছিলো। দেখতে পাচ্ছ তেল মশলা কম, কালারটা দেখতে পাচ্ছ, তার জন্য একটু অন্যরকম মনে হবে যে তেল মশলা নেই এর মধ্যে কোনো কিছু, কারণ অরিজিনালি নেই, খুবই কম খাওয়া, এইভাবেই খায় সবাই, কি আর এক্সট্রা করে রান্না করবে, তাই এরকমই। তার জন্য আমি বাইরের খাবার বেশি পছন্দ করি না, এখন অভ্যাস হয়ে গেছে আমার বাড়ির খাবার খেতে খেতেই, তা কম দিয়েই খাই। যারা পেশেন্ট আছে তোমরা তেল মশলা কমটাই খাবে, ওটাই বেটার। রুই মাছ ছিল, রুই মাছটা দারুণ টেস্টি ছিল। এরপর ওষুধ চলে আসলো, ওষুধ তো ওপেনিং করবে এখন। হ্যালো বন্ধুরা, আবার ওষুধ অর্ডার দিয়েছিলাম, ওষুধ চলে আসলো, দেখতে পাচ্ছ তোমরা। আমি অনলাইন থেকে ওষুধ অর্ডার করি, চলে আসছে আবার ওষুধ। এই ওষুধগুলো ফালতু লাগা হচ্ছে, তখন যদি ট্রান্সপ্লান্ট হয়ে যেত তাহলে ওষুধগুলো খেতে হতো না। আবার 2-2.5 হাজার টাকার ওষুধ নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ, ধরে নিচ্ছি, কেটে নিয়ে দেখাচ্ছি, ওয়েট করো একটু। কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে বেশি ওষুধ অর্ডার দেয়নি, এগুলো কম ছিল যেগুলো, সেগুলো অর্ডার দিয়েছি। এটার মধ্যে আবার কী দিয়েছে, ছাড় নতুন কিছু। এই সেফকারটা দিয়েছিলাম, 4টা অর্ডার দিয়েছিলাম, কারণ এটা 3টা করে খেতে হচ্ছে আমাকে, এটা বেশি লাগছে, বাট এটার দামই বেশি, 641 টাকা প্রিন্ট। আর একটা গ্যাসের পাতা দিয়েছিলাম, এটা এই কটাই ওষুধ অর্ডার দিয়েছিলাম, বেশি দেয়নি। দেখতে পাচ্ছ সেফকার 4 পাতা আছে। আর এটা আছে ওষুধগুলো খাচ্ছে, আর আগেরগুলো আছে, আমার আগে বেশি অর্ডার ছিল, তো আগের ওষুধগুলো আছে। বাট এই ওষুধগুলো বেকার আমাকে দিতে হচ্ছে। এটা বিল, দেখতে পাচ্ছ, এটা জিনো হেলথ কোম্পানির, এটা দেখতে পাচ্ছ। এখান কেউ যদি দিতে চাও ওষুধ অর্ডার, এখান থেকে দিতে পারো তোমরা। ভালো অ্যাপস, 20% ছাড় পাওয়া যায়, প্রথম অর্ডারে 22% ছাড়, অনেকটা ছাড় পাওয়া যায়। এমনি দোকানদের থেকে অনেকটা ভালো, কারণ দোকানে অনেকটা করতে হয়, তোমার গিয়ে মানে ওয়েট করতে হয়, দাঁড়াতে হয় লাইনে টাইনে, ওখানে ছাড় দেয় না। বাট এখানে অনলাইন থেকে ছাড় পাওয়া যায়, আর ওষুধ জেনুইন ওষুধ আসে, কোনো প্রবলেম নেই, অরিজিনাল ওষুধ আছে সব। অ্যাপসটা ভালো অ্যাপস, তোমরা দিতে পারো।
আমি অ্যাপসে প্রমোট করছি না, বাট আমি যেখান থেকে ওষুধ আনি তো তোমরা আনতে পারো, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটাই শেয়ার করলাম। আজকে ওষুধ আসলো, আবার যাব আমি কলকাতায় যাব, কলকাতায় ওষুধ নিতে হবে, যে হেপাটাইটিস সি এর ওষুধ 1 মাসেরটা শেষের দিকে আসলো পড়াই, তো যাব রিপোর্ট করতে যাব আর ওষুধটা নিব, তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, পাশে থাকো সবাই, দেখতে থাকো আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, বন্ধুদের অবশ্যই জানাবে সবাইকে। আর কারো কোনো যদি দরকার পড়ে, হেল্প পড়ে, তাহলে অবশ্যই আমাকে SMS করবে বা ফেসবুকে কন্ট্যাক্ট করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করবো যতটা সম্ভব। ওকে, আমার ভিডিও দেখতে থাকো, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে রাখছি আমার ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।